হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। তো আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো জব প্রোফাইল অফ এ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমার জব প্রোফাইল নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি বানাচ্ছি। যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কেননা তোমরা যখন প্রিলি মেন্স এই দুটো পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারপরে যখন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে যাবে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা পোস্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা প্রয়োজন। কেননা তোমরা যখন পরবর্তীতে সিলেক্ট হবে, তো কোন পোস্টের কি গ্রেড পে, তার জব প্রোফাইল কীরকম, ঠিক আছে, তার প্রমোশন কীরকম, এই সমস্ত কিছু একটা আইডিয়া থাকা অবশ্যই প্রয়োজন। এছাড়াও তোমরা যখন প্রিলি এবং মেন্স ক্লিয়ার করে ইন্টারভিউতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্স একটা শিট ফিল আপ করতে হয়। সেখানে নিজেদের চয়েস মতো তোমরা পোস্ট প্রেফারেন্স দেবে, এবং ইন্টারভিউতে কিন্তু সেই পোস্ট প্রেফারেন্সের উপরেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তোমার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, মেনলি এই তিনটে চয়েসের উপরে কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তেনারা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে এই পোস্টগুলো সম্পর্কে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাদের অবশ্যই নলেজ থাকা অবশ্যই প্রয়োজন। তো চলো, আজকে আমি আমার নিজের পোস্ট কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, যেটা আমি মিসলেনিয়াস 2018 সালে এক্সামিনেশনের মাধ্যমে সিলেক্ট হয়েছি, সেই পোস্ট সম্পর্কে এবং তার জব প্রোফাইল সম্পর্কে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এটি মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের একটি গুরুত্বপূর্ণ পোস্ট। তো এই পোস্টটি সম্পর্কে আমরা জেনে নেব ডিটেলসে। দেখো, দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ওয়াজ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল ইন সেপ্টেম্বর 1999 ফর প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ কনজিউমার অ্যাজ এনভিসেজড বাই দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। অর্থাৎ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টটা ওয়েস্ট বেঙ্গলে স্থাপিত হয়েছিল 1999 সালে কনজিউমারদের প্রোটেকশন দেওয়ার জন্য, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুসারে স্থাপিত হয়েছিল। তারপরে দেখো, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যেটা বললাম, এর 3টে শাখা রয়েছে। কি কি এই শাখাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম শাখাটি রয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, বা যেটাকে উপভোক্তা বিষয়ক দপ্তর বলে বাংলাতে। সেকেন্ড শাখাটি হলো কনজিউমার ফোরাম বা কমিশন, বা যেটাকে উপভোক্তা আদালত বলা হয়। 3 নম্বর হচ্ছে লিগ্যাল মেট্রোলজি বা ন্যায্য পরিমাপক। এই 3টে হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের শাখা। তারপরে দেখো, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই পোস্টটির পোস্টিং হয় সাধারণত কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস অফিসে, অর্থাৎ উপভোক্তা বিষয়ক দপ্তরে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, কখনো কখনো কনজিউমার ফোরাম বা কমিশন, যেটা বললাম কনজিউমার আদালত বা উপভোক্তা আদালত, সেখানেও কিন্তু এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের পোস্টিং হয়। তারপরে দেখো, যে বিষয়টি জানতে হবে, এই কনজিউমার যে ডেগুলো রয়েছে কনজিউমারের উপরে, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, এটা হচ্ছে 24 ডিসেম্বর, আর ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে হচ্ছে 15 মার্চ। এই দুটো ডে কিন্তু তোমরা মনে রেখো, এটা কম্পিটিটিভ পরীক্ষাতে এমনি জিজ্ঞেস করে। তাছাড়া যখন তোমরা ইন্টারভিউ বোর্ডে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দিন দুটি অবশ্যই জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপরে দেখো, কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা কাজ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের অধীনে। এগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। এরপরে আমরা দেখে নেব যে গ্রেড পে। এই পোস্টটির গ্রেড পে হলো 3900, আর বেসিক পে হচ্ছে 32,100। তারপরে দেখো, প্রমোশন স্কোপ কেমন রয়েছে। দেখো, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই পোস্টটি থেকে ফার্স্ট প্রমোশনের মাধ্যমে হওয়া যায় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে। এটা WBCS এর গ্রুপ সির একটা পোস্ট। তারপরে সেখান থেকে হওয়া যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই সাধারণত এই দুটি প্রমোশনের মাধ্যমেই হওয়া যেতে পারে। আর যদি প্রমোশন দ্রুত হয় এবং বয়স থাকে, সেক্ষেত্রে তার থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি ডিরেক্টর হওয়া যায়, তবে সেই প্রমোশনের চান্সটা খুবই কম। নর্মালি এই দুটো প্রমোশন হয়। আর প্রমোশনের ক্ষেত্রে বলবো যে নর্মালি প্রমোশন হতে 12 থেকে 15 বছর লেগে যায়, ঠিক আছে, ফার্স্ট প্রমোশন হতে। তবে এটা ভ্যারি করে ভ্যাকেন্সির ওপরে, তার থেকে কম
সময়ের মধ্যে হতে পারে বা তার থেকে বেশি সময়ও লাগতে পারে, এটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির ওপরে ডিপেন্ড করে। তারপরে দেখে নেব পোস্টিং। পোস্টিং কোথায় হয়? দেখো, মিসলেনিয়াসের অন্যান্য পোস্টগুলোর তুলনায় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই পোস্টটির পোস্টিংটা কিন্তু খুবই ভালো। আমাদের পোস্টিং হয় সাধারণত রিজিওনাল অফিস অফ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হেডকোয়ার্টার কলকাতা, অর্থাৎ বিভিন্ন জেলার যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রয়েছে বা জেলার সদর দপ্তর রয়েছে সেখানে, অথবা কলকাতায় যে এই দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু পোস্টিং হয় সাধারণত। অর্থাৎ কোনো ব্লক বা সাব ডিভিশন লেভেলে কিন্তু আমাদের পোস্টিং হয় না এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারে, ঠিক আছে। সুতরাং যারা ব্লক লেভেলে বা প্রত্যন্ত গ্রামে যেতে ভয় পাও তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা খুবই ভালো, কেননা গ্রামে বা ব্লক লেভেলে যে কাজের চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অতটা ফেস করতে হয় না এই পোস্টটার জন্য, ঠিক আছে। এরপরে দেখে নেব যে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই পোস্টটার কাজ কী। কাজগুলি সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। যদি মিসলেনিয়াসের প্রিলিমিনস ক্লিয়ার করে যখন তোমরা ইন্টারভিউতে যাবে সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টটি যদি তোমরা চয়েস দাও সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে কাজ সম্পর্কে, ঠিক আছে। আরও ডিটেলসে যেগুলো আমি বলছি প্রত্যেকটাই তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। তো কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের প্রধান কাজ হলো দ্রব্য পরিষেবা কেনাকাটার বিষয়ে জনগণকে সচেতন করা। তারপরে কনজিউমার বা উপভোক্তাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা। কি কি পদক্ষেপ গ্রহণ করে কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা? ফার্স্ট, দেখো, কোনো পণ্য বা পরিষেবা কেনার আগে সেটি সম্পর্কে ভালো করে জেনে নেওয়ার জন্য উপভোক্তাদের সচেতন করা। তারপরে দেখো 2 নম্বর পয়েন্টস কী রয়েছে, কোনো গ্রাহক যদি কোনো দ্রব্য বা পরিষেবা কিনে সঠিক জিনিস না পায় তাহলে সে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুসারে তার অভিযোগ জানাতে পারে। বর্তমানে কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এই অনুসারে কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 অনুসারেই বর্তমানে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। তো যখন কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টটা স্থাপিত হয়েছিল তখন কিন্তু সেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুসারে তার কাজ করতো, কিন্তু বর্তমানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 অনুসারে উপভোক্তা বিষয়ক দপ্তরটা কাজ করে, ঠিক আছে। এটাও মনে রেখো। এক্ষেত্রে উপভোক্তা দুইভাবে তার অভিযোগ জানাতে পারে। কেউ যদি ঠকে যায় সেক্ষেত্রে তার অভিযোগ কোথায় জানাতে পারে? সেটা হচ্ছে দুইভাবে জানাতে পারে। প্রথমত হচ্ছে উপভোক্তা বিষয়ক দপ্তর বা কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস এই অফিসে, আর দ্বিতীয়ত হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত বা কনজিউমার ফোরাম বা কমিশন, ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্টস দেখো, বর্তমানে বিভিন্ন স্কুল এবং কলেজে কনজিউমার ক্লাব গঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আর এই কনজিউমার ক্লাবগুলিতে মনিটরিং করে কে? এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা, ঠিক আছে। তারপরে 4 নম্বর পয়েন্টস দেখো, উপভোক্তাদের সচেতন বাড়ানোর জন্য বিভিন্ন এনজিও এই দপ্তরে হয়ে কাজ করে, আর এই এনজিওদের কাজগুলোর তদারকি করে কিন্তু এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা। তারপরে দেখো 5 নম্বর পয়েন্টস, মাঝে মাঝে ফুড সেফটি অফিসারের সাথে যৌথভাবে রেড প্রোগ্রামে অংশগ্রহণ করা। অর্থাৎ ফুড সেফটি অফিসার তাদের সাথে আমাদের কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা কিন্তু রেড প্রোগ্রামে অংশগ্রহণ করে মাঝে মাঝে। তারপরে কোনো উপভোক্তা যদি কোনো পণ্য বা পরিষেবা কিনে ঠকে গিয়ে উপভোক্তা বিষয়ক দপ্তরে অভিযোগ জানায় তাহলে তাকে সঠিক পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ তার কী কী করণীয়, কী নেক্সট স্টেপ কী হওয়া উচিত এইগুলি সম্পর্কে পরামর্শ দেয় এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা, অবশ্যই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এই অনুসারে, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট পয়েন্টসটা, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এবং ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট WBRTPS অ্যাক্ট যেটাকে বলা হয় 2013 অনুসারে জনগণকে সচেতন করা এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের অন্যতম একটা কাজ। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টাল বিভিন্ন কাজ রয়েছে, সে সম্পর্কে অতটা বিস্তারিত জানার প্রয়োজন নেই। সুতরাং এই ছিল কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা প্রিলিমিনস ক্লিয়ার করে ইন্টারভিউতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা সম্পর্কে ডিটেলসে জেনে যাওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এবং সেই পোস্ট প্রেফারেন্সের যে শিট দেয় সেটা ফিল আপ করার আগে অবশ্যই পোস্টগুলি সম্পর্কে একটু ডিটেলসে নলেজ থাকা খুবই প্রয়োজন। তো এই ছিল কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই পোস্টটি সম্পর্কে এবং মিসলেনিয়াসের অন্যান্য আরও যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে ডিটেলসে নলেজ থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন, কেননা
তোমরা যখন প্রিলি এবং মেন্স ক্লিয়ার করে ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এই পোস্টগুলি সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের পোস্ট প্রেফারেন্সে দেওয়ার আগে পোস্টগুলো সম্পর্কে অবশ্যই নলেজ থাকা প্রয়োজন এবং ইন্টারভিউতে কিন্তু এই পোস্টগুলো সম্পর্কে কোয়েশ্চেন করে। সুতরাং প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আইডিয়া থাকা অবশ্যই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সহ মিসলেনিয়াসের অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করব আমার নেক্সট ভিডিওগুলিতে। তো থ্যাংক ইউ।